قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বড় মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রওজে আতহারের প্রতি সশ্রদ্ধ ভক্তি শ্রদ্ধা ভালোবাসা পূর্ণ সালাম পেশ করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিবসে আমাদেরকে বেশি বেশি পরিমাণে নবীর প্রতি দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তোমাদের দুরূদ আমি নবীর দরবারে পেশ করা হয়। আমরা সবাই চাই নবীর দরবারে সরাসরি নবীর কাছে গিয়ে আমরা সালাম পেশ করব। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মৌসুমের কথা উল্লেখ করেছেন। সময় ঋতু পরিবর্তন সবগুলো হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঋতুর বদল করেন, ঋতুর পরিবর্তন আনেন আমাদের উপকারের জন্য। আর এক এক ঋতুতে এক এক ঋতুর প্রতি তার বৈশিষ্ট্য মোতাবেক আমাদের আগ্রহ জন্মায়। পবিত্র কোরআনের 30তম পারার 106 নম্বর সূরা কোরাইশ যা আপনাদের সম্মুখে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বুল আলামিন শীত ও গ্রীষ্মকে আল্লাহ প্রদত্ত প্রকৃতির অবদান নেয়ামত হিসেবে স্বীকৃতি দান করেছেন এবং এর প্রতিটিতে রয়েছে কুদরতের নিদর্শন, নিগূঢ় রহস্য। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ বলছেন যেহেতু কুরাইশদের অনুরাগ রয়েছে, কুরাইশদের আন্তরিকতা রয়েছে, কুরাইশদের ভক্তি তাদের ভালোবাসা প্রীতি রয়েছে কিসের ব্যাপারে? শীত ও গ্রীষ্মকালের ভ্রমণের ব্যাপারে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুই সময়ে আহলে কোরাইশ আহলে মক্কা ভ্রমণ পিপাসু, তারা ভ্রমণের প্রতি আন্তরিক ছিল, আগ্রহী ছিল। রব্বুল আলামিন সেটা স্বয়ং পবিত্র কোরআনে নাজিল করে দিয়েছেন যে এই মৌসুমের প্রতি তোমাদের যে অনুরাগ, যে ভালোবাসা, জেনে রেখো ওই মৌসুমের স্রষ্টা আমি আল্লাহ। ওই মৌসুমের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ বলছেন যেহেতু তোমরা শীতকালকে পছন্দ করো, গ্রীষ্মকালকে পছন্দ করো, তাই অতএব তোমাদের উচিত হবে এই শীতকাল এবং গ্রীষ্মকালের স্রষ্টার ইবাদতে রত থাকা। রব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই বাইতুল্লাহ, এই খানায়ে কাবা, এই মক্কায়ে মুকাররমার পবিত্র স্থান, এই কাবার যিনি স্রষ্টা রব, তার ইবাদত করা তোমাদের জন্য উচিত হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ এই মৌসুমের পালাবদল আপনা আপনি হয়নি, এখানে আল্লাহর কুদরত রয়েছে। রব্বুল আলামিন শীত আর গ্রীষ্মের পালাবদল করেছেন। তোমরাও ওই মৌসুম পেয়ে আনন্দিত হয়েছো,
তোমরাও প্রীত হয়েছ, তোমাদের অনুরাগ এসেছে এই সময়গুলোতে সফর করার। আল্লাহ বলছেন যেহেতু আমার দেয়া নেয়ামতকে তোমরা ভালোবাসো, পছন্দ করো, তাহলে কি আমি এটা হক পাই না যে তোমরা আমারই ইবাদত করবে? আমি কি তোমাদের কাছে এই অধিকার দাবি করতে পারি না যে তোমরা আমার নেয়ামত পেয়ে খুশি হচ্ছ আর আমার ইবাদত করবে? তাহলে বোঝা গেল আল্লাহ চান আল্লাহর নেয়ামতের শুকর আদায়ে বান্দা যেন আল্লাহর ইবাদতে রত থাকে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন আমার আরো বৈশিষ্ট্য আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারপর কি? আল্লাযী আত'আমাহুম মিন জু। আমি রব শুধু কাবা সৃষ্টি করেই শেষ করিনি, বরঞ্চ তোমাদের দুবেলা দুমুঠো খাবার, তোমাদের পেটের ক্ষুধা অপসারণ করতে, তোমাদের ক্ষুধা নিবারণ করতে যেই রিজিক এবং জীবিকার কর্মসূচি, সেটাও আমি আল্লাহ পরিচালনা করছি। আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু। এ আহলে কুরাইশ, হে মক্কাবাসী, হে পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, তোমাদের ক্ষুধায় অন্ন কে দেয়? তোমাদের ক্ষুধা কে মিটিয়ে দেয়? তোমাদের রিজিক কে সরবরাহ করে? তোমরা জেনে রাখো আমি কাবার রব, আমি বাইতুল্লাহর রব, আল্লাহ তোমাদেরকে প্রতিনিয়ত রিজিক প্রদান করছি। এবং শুধু তাই নয়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন তোমাদেরকে শঙ্কা থেকে, তোমাদেরকে দুঃখ থেকে, তোমাদেরকে ভয় থেকে আমি আল্লাহই নিরাপত্তা দান করেছি। সৃষ্টির সকল অনিষ্ট থেকে, তাদের মন্দ আক্রমণ থেকে, তোমাদের প্রাণ নাশের হুমকি থেকে, তোমাদের জীবনের যে শঙ্কা রয়েছে, সেই সংকটময় পরিস্থিতিতে একমাত্র পরিত্রাণদাতা হিসেবে তোমরা চিনবে আমি আল্লাহকে। আমি তোমাদেরকে ক্ষুধায় খাবারও মুখে তুলে দিচ্ছি, আবার ভয়ের সময়ে তোমাদেরকে সুরক্ষাও দান করছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন পবিত্র কোরআনের এই আয়াতগুলোর তরজমা পড়ার সাথে সাথে মাত্র 4টি আয়াত আমরা তেলাওয়াত করেছি। কয় আয়াত? 4 আয়াত। এই 4 আয়াত চর্চা করে তরজমা শুনে বান্দার হৃদয় মানতে বাধ্য যে আমি যার নেয়ামতে ডুবে আছি, আমার কপাল, আমার সাজদা তার জন্যই করতে হবে। এটা বান্দা নিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ যিনি আমার এত উপকার করছেন, আমাকে মৌসুম দিয়েছেন, গ্রীষ্ম শীতের পালাবদন করেছেন, যেটা আমার খুব পছন্দের, আবার তিনি কাবা মুশাররফা সৃষ্টি করেছেন, আবার তিনি আমাকে ক্ষুধায় খাবার দিচ্ছেন, আমাকে সংখ্যা থেকে, আমাকে ভয় থেকে নিরাপত্তা দান করছেন। তো ওই মালিকের ইবাদত করা আমার আবশ্যিক দায়িত্বের উপরে পড়ে কিনা? অবশ্যই পরে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেভাবে আল্লাহকে মনে প্রাণে ধারণ করে আমল করে রব্বুল আলামিনকে রাজি করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, আরবের শীতকাল হচ্ছে জুমাদাল উলা, যেই মাসে আজ আমরা উপনীত। ভারতীয় উপমহাদেশে এই জোড়া 2 মাসকে জমাদিউল আউয়াল, জমাদিউল সানি বলা হয়, কিন্তু অভিধানগতভাবে শুদ্ধ হচ্ছে জুমাদাল উলা, জুমাদাল আখিরা। জুমাদাল উলা, জুমাদাল আখিরা, এটা হচ্ছে অভিধানগত এবং প্রয়োগগত ব্যাকরণগত শুদ্ধতা। সবাই বলি আলহামদুলিল্লাহ। যেটা প্রচলিত হয়ে গেছে সেটাকে ভুল বলে আমি বিরোধিতায় যাচ্ছি না, তবে আমরা চেষ্টা করলে ভুল থেকে সংশোধন হয়ে শুদ্ধের কাতারও চলে আসতে পারি। তাই যেটা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে সেজন্য কাউকে তিরস্কার করা যাবে না। বাকি আমাদের দায়িত্ব হচ্ছে মিম্বর ও মেহরাব থেকে আমরা শুদ্ধ চর্চা করব, সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নাম উল্লেখ করেছেন জুমাদাল উলা। জুমাদাল উলা। আগামী মাস যেটা আসবে সে মাসের নাম হচ্ছে জুমাদাল আখিরা। যেভাবে আমরা আগে বলেছিলাম রবিউল আউয়াল এবং রবিউল আখির, সেখানে আমরা রবিউস সানি বিষয়টাকে
আড়াল করতে চেয়েছি, কারণ সেটা অশুদ্ধ ব্যবহার। শুদ্ধ ব্যবহার হচ্ছে রবিউল আখির, তাই এখানে ব্যবহার শুদ্ধ হচ্ছে জুমাদাল উলা এবং জুমাদাল আখিরা। আমরা যে মাসের আজ প্রথম তারিখে এসে পৌঁছেছি, আজকের এই মাস হচ্ছে জুমাদাল উলা শরীফের প্রথম তারিখ। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাসের প্রথম দিন যখন জুমা দিয়ে শুরু হয়েছে, আমরা আশা রাখতে পারি আল্লাহ পুরো মাস আমাদের জন্য বরকতে ভরিয়ে দেবেন। আরবিতে জুমাত শব্দের অর্থ হচ্ছে, জুমাদা শব্দের অর্থ হচ্ছে স্থির হওয়া, অবিচল, দৃঢ়, কঠিন, জমাটবদ্ধ, নিস্তব্ধ, নীরব, নিথর, পাথর, শুষ্ক, নিরাপদ, নির্ভরযোগ্য, বিশ্বস্ত, শীতল, শীতকাল, শীতবস্ত্র, কার্পণ্য, বদ্ধমুষ্টি, কিংকর্তব্য, বিমূঢ়, অস্থির সময়, চিন্তাযুক্ত অবস্থা। ব্যাকরণে এবং বিশেষ করে অভিধানে, ডিকশনারিতে যদি আমরা দেখি, এই বাংলা তর্জমাগুলো জুমাত শব্দের আমরা পেয়ে থাকি। তো শীতকালে দেখা যায় পুরো পরিবেশটা যেন জমে আছে, আর যেখানে আবহাওয়া বেশি ঠান্ডা হয় সেখানে বরফ জমে যায়, সেখানে বরফ জমে যায়। তা আরবে এই জুমাদাল উলা শরীফে তাদের শীতকাল শুরু হতো, জীবন যাত্রা একেবারে যেন জমাটবদ্ধ হয়ে যেত, জীবজন্তু সবগুলো চুপি চুপি হয়ে যেত, সেগুলোর এত বেশি দৌড়াদৌড়ি থাকতো না। শীতের প্রকোপে তারা যেন কোথাও এক জায়গায় জড়ো হয়ে থাকতো। তো সে কারণে তাদের এই ঋতুটার নামই হয়ে গেছে জুমাদাল উলা। শীতকালের প্রথম মাস, প্রথম শীতকাল, আর জুমাদাল আখিরা দ্বিতীয় বা শেষ শীতকাল, এভাবে করে বর্ণিত হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জুমাদা হলো আরব দেশের শীতকাল, এটি বসন্তের নিকটবর্তী, গ্রীষ্মের পূর্বে, আর দুই জুমাদাকে একসাথে বলে জুমাদাইন। আর সেটার কারণে এই আরবি দুমাস জুমাদাল উলা এবং জুমাদাল আখিরা, এই দুটো আরব বিশ্বের শীতকাল হিসেবে উদযাপিত হয়ে থাকে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং ঋতুর পালা বদলে আমরাও দেখতে পাচ্ছি প্রকৃতি আস্তে আস্তে সাজা শুরু করেছে। আমরা যারা একেবারে মফস্বল এলাকায় যাদের অবস্থান, তারা দেখছি শেষ রাতে কিছুটা কুয়াশার চিহ্ন দেখা যাচ্ছে। আস্তে আস্তে হয়তো শহর কেন্দ্রিক হওয়াতে আমাদের গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে, কিন্তু মফস্বল এলাকায় আমরা রাতের বেলা যখন সফর করে আসি তখন অনুভব করতে পারি সেখানে শীতের আবহটা এখন আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। তাহলে আরবি মাসের সাথে সাথে আমাদের বাংলাদেশের প্রিয় মাতৃভূমির আবহাওয়ার মধ্যে একটা পজিটিভ ইশারা, ইঙ্গিত আমরা পাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাস আমরা আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহকে রাজি করব। তাই এই মাসের নফল ইবাদত, নফল রোজা, দান খায়রাত, 5 ওয়াক্ত ফরজ নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাশতের নামাজ, অন্যান্য নফল ইবাদতও আমরা সময় পার করব। বিশেষ করে কারো যদি সুযোগ থাকে এই মাসের মধ্যবর্তী যে 3 দিন 13, 14, 15 আইয়ামে 20, এই মধ্যবর্তী 3 দিন রোজা পালন করতে পারেন। এতে হযরতে সাইয়্যিদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক রোজা পালন হবে, যেটা আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো মিস করতেন না। প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ আল্লাহর রাসূল নিয়মিত রোজা পালন করতেন। একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই আমরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে সোপর্দ করার জন্য এবং আল্লাহকে রাজি করার জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জুমাদাল উলা শরীফ। এই মাসে আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহ চর্চা আগের থেকে পরিমাণে বৃদ্ধি করে আল্লাহকে রাজি করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন। আজকের জুমায় আপনাদের সাথে শরঈ কিছু বিশেষ মাসাইল আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। যেহেতু শরীয়ত পালনের পূর্বে শরঈ ইলম হাসিল করা ফরজ, আর আমরা পাঠশালায় বা কোনো উস্তাদের সান্নিধ্যে বসে সেই চর্চা পুনর্বার অব্যাহত রাখার বা করার
সে সুযোগটা অনেকে হারিয়ে ফেলেছি। জুমা একটা এমন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষকে দিন শেখানো বড় সহজ হয়ে যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই অন্যান্য বিষয়ে আমরা নিয়মিত একটি নির্ধারিত বিষয়ে জুমার দিন আলোচনা করে থাকি। আজকে একটু ভিন্ন মাত্রায় আমি চেষ্টা করব আগামী কয়েক জুমা ধরে আমরা যেন শরীয় গুরুত্বপূর্ণ মাসাইলগুলো জুমার মাধ্যমে শিখতে পারি। এতে করে আমাদের লাভ হবে, যারা জানি তাদের জানাটা পাকাপোক্ত হবে, আর যাদের অজানা আছে তারা না জানা ব্যক্তিদের তালিকা থেকে জানা লোকদের তালিকায় আমরা কনভার্ট হয়ে যাব। সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্রতা অর্জন করা ফরজ, অন্যথায় ইবাদত বন্দেগি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন সূরা মায়দার 6 নম্বর আয়াতে পাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মুমিনগণ, ইযা কুমতুম যখন তোমরা ইচ্ছা করবে দণ্ডায়মান হতে, ইলাস সালাত নামাজ আদায়ের জন্য, তোমরা যখন নামাজ পড়ার প্রস্তুতি গ্রহণ করবে তখন আল্লাহ বলছেন তোমরা পবিত্র হয়ে নাও। আর পবিত্রতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেথডটা বলেছেন সংক্ষেপে এভাবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলগুলো ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের কনুই সহ তোমাদের উভয় হাত তোমরা ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসাহ করো, এবং ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের চুলগিরা টাকনুগিরা পর্যন্ত তোমরা পানি দিয়ে পবিত্রতার নিয়তে ধৌত করে নাও। সবাই বলি আলহামদুলিল্লাহ। অজুতে ফরজ কয়টি? কথা বলি কয়টি? ফরজ যেটা বিধান সেটা প্রমাণ করতে কোরআনের নস লাগে অথবা হাদিসে মুতাওয়াতির লাগে। আমরা কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তাহলে অজুর প্রথম ফরজ হচ্ছে সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কুনুই সহ তোমরা তোমাদের উভয় হাত ধৌত করো। তাহলে উভয় হাত কুনুই সহ ধৌত করা ফরজ। 3 নম্বরে বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো। তাহলে মাথা মাসে করাও ফরজ। এরপরে বলেছেন ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমরা তোমাদের উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করো। তাহলে আমরা অজুতেই ফরজ পেয়েছি কয়টি? 4টি। মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কুনুই সহ ধৌত করা, মাথা মাসেহ করা এবং উভয় পা টাকনু গিরা পর্যন্ত ধৌত করা। এবার আমরা জানব অজু করা কখন ফরজ হয়, কখন ওয়াজিব হয়, কখন সুন্নাত হয়। এটা আমাদের জানা অত্যাবশ্যক। মনে রাখবেন, নামাজ পড়ার জন্য যে কোনো প্রকারের নামাজ, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে অজু করতে হবে। অজু করা ফরজ। সবাই বলি অজু করা ফরজ। 2, সাজদা, নামাজের সাজদা হোক কিংবা শুকরিয়ার সাজদা হোক। আমাদের তরুণ প্রজন্ম যারা স্পোর্টস দেখেন, আমরা অনেকেই পরিচিত আছি যা আমাদের বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন বিশ্বে ভালো কৃতিত্ব প্রদর্শন করে, সেঞ্চুরি করে অথবা হ্যাট্রিক করলো, পরপর 3 বলে 3টি উইকেট পতন হলো, এই মর্যাদা যখন অর্জন করে তখন সে দেখা যায় মুসলমান সন্তান মাটিতে লুটিয়ে পড়ে সাজদা করার জন্য। এই দৃশ্য দেখেছেন কিনা? দেখেছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমাদের নওজওয়ান তরুণ প্রজন্ম যারা এটাকে চর্চা করতে চান, যারা এটাকে আমল করতে চান, আমরা তাদেরকে বাধা দেব না, তবে তাদেরকে আমরা সতর্ক করব তারা যেন মাসআলা জেনে তারপরে আমলটা করে, মাসআলা জেনে যেন আমলটা করে। আপনি সাজদা নামাজের হোক শুকরিয়ার হোক, যখনই সাজদা দেবেন ওযু অবস্থায় থাকতে হবে। সাজদা দেওয়ার সময় কি অবস্থায় থাকতে হবে? ওযু অবস্থায় থাকতে হবে। আপনি ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় বা অন্য অন্য সময়ে আপনার যে কোনো সেলিব্রেশনকে উদযাপন করার জন্য
আল্লাহর প্রতি আপনার অনুরাগ আছে, ভালোবাসা আছে, যে আমার এই কৃতিত্বের পেছনে আমার নিজস্ব শক্তি নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার তৌফিকে আমি এই অর্জনটা করতে পেরেছি। আমার রবের এটা দাবি, এটা হক যে আমি এই শুকরিয়ার এই সময়ে, এই আনন্দের সময়ে যেন তাকে স্মরণ করি, তার দরবারে সাজদা দেই। আমরা সাজদা দিতে বলবো, তবে ভাই আপনাকে অবশ্যই ওযু অবস্থায় থাকতে হবে। ওই সাজদা যেমন ইচ্ছে তেমন আপনি আদায় করলে হবে না, বরঞ্চ তখন সাজদা নিয়ে একটা ঠাট্টা হয়ে যাবে। তাই আপনি যদি খেলায় থাকেন, এমন যদি আপনার কনসেপ্ট থাকে যে আমি কোনো কৃতিত্ব অর্জন করলে আমি সাজদা করব, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ওযু অবস্থায় থাকতে হবে, অন্যথায় ওই সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন শরীফ স্পর্শ করার ক্ষেত্রে ওযু করা ফরজ। কোরআন শরীফ স্পর্শ করার পূর্বে ওযু করা কি ফরজ। তাহলে ওযু করার ফরজ তিনটা পদ্ধতি আমরা পেলাম। একটা হচ্ছে নামাজের জন্য, যে কোনো নামাজে। 2 নম্বর হচ্ছে সাজদার জন্য, যে কোনো সাজদাতে, সেটা নামাজের হোক, শুকরিয়ার হোক, কিংবা কোরআন পড়তে গিয়ে আমরা তেলাওয়াতের সাজদাও দিয়ে থাকি। ওটা কিন্তু নামাজের সাজদা নয়, ওটা কোরআনের আয়াত পড়ার কারণে আমার উপর কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। তখনও আমাকে কিন্তু ওযু অবস্থায় ওই সাজদা আদায় করতে হবে। আর 3 নম্বর হচ্ছে কোরআন শরীফ স্পর্শ করতে গেলে আমাকে অবশ্যই ওযু করা ফরজ। ওযু করা কি হবে? ফরজ। ওযু করা ওয়াজিব কখন হয়? তাওয়াফ করার জন্য, সব প্রকারের তাওয়াফ, সেটা ওয়াজিব তাওয়াফ হোক বা নফল তাওয়াফ হোক। অনেক হাজী সাহেবানরা হজের মধ্যে ওয়াজিব তাওয়াফ করে থাকেন, তখনও ওনাকে ওযু অবস্থায় থাকতে হবে। আবার অনেকে বললাম আমি ইচ্ছা হয়েছে আল্লাহর ঘরে যখন এসেই পড়েছে আমি 7 তাওয়াফ করব, তাইলে এটা হচ্ছে নফল তাওয়াফ। এটা কি? নফল তাওয়াফ। তাহলে ফরজ তাওয়াফ এবং নফল তাওয়াফ সর্বাবস্থায় ওনাকে ওযু করা ওয়াজিব। এক্ষেত্রে একটা মাসালা মনে রাখতে হবে, 4 চক্করের আগে যদি ওযু নষ্ট হয়ে যায়, আমরা জানি তাওয়াফের মধ্যে 7 চক্কর দিতে হয়। কয় চক্কর? 7 চক্কর দিতে হয়। সেখানে আপনারা গেলে দেখবেন ওই হাজর আসওয়াদের আগে আগে রুকনে ইয়ামানির ওই জায়গায় সবুজ বাতি আছে। ওই সবুজ বাতির ইশারা দেখে সেখান থেকে কিন্তু তাওয়াফ শুরু করতে হয়, এবং সেভাবে করে আমরা হাজর আসওয়াদকে সালাম দিয়ে তারপরে আমরা তাওয়াফ শুরু করি। তো ওই তাওয়াফ একবার যদি আমি ওই জায়গায় ঘুরে আসি তাহলে 1 তাওয়াফ হয়। 7 বার আপনাকে ঘুরে আসতে হবে 1 তাওয়াফ, 7 তাওয়াফ পূর্ণ করার জন্য। এখন কেউ যদি 4 চক্করে আগে তার ওযু নষ্ট হয়ে যায়, তাহলে নতুন করে ওযু করবে এবং পুনরায় প্রথম থেকেই তিনি তাওয়াফ শুরু করবেন। যেহেতু 4-এর আগে ওনার তাওয়াফ অবস্থায় কি হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে। হতে পারে, এটা কোনো কঠিন ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ সেখানে যেভাবে জ্যাম থাকে, চাপ থাকে, একে অপরের শরীরের সাথে যখন চাপ হয় তখন মানুষ নিজের শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে না। এটা হতে পারে যে তার ওযু ভেঙে গেছে, তখন কিন্তু আর তাওয়াফ কন্টিনিউ করার কোনো অনুমতি নাই, তাকে অবশ্যই তাওয়াফ করতে হবে। তবে যেহেতু 4 চক্করের আগেই ওনার এই ওযু নষ্ট হয়ে গেছে, তাই শরীয়তের ফয়সালা হচ্ছে তাকে আবার পুনরায় 1 থেকে শুরু করতে হবে। যদি 4 চক্করের পরে ওযু নষ্ট হয়, 5ম বারে বা 6ষ্ঠ বারে, এখন বাকি আছে 2 বা 1, এই সময়ে যদি তার তাওয়াফ রত অবস্থায় ওযু নষ্ট হয়ে যায়, তখন শরীয়তের ফয়সালা হচ্ছে তিনি ওযু করে আসবেন। ওযু করে যেখান থেকে ওনার ছুটে গেছে 5ম নম্বরে বা 6ষ্ঠ নম্বরে যেই জায়গায় ছুটে গেছে, উনি ওনার বাকিটাই আদায় করবেন, আর তাকে শুরু থেকে আদায় করতে হবে না। তাহলে তাওয়াফের ক্ষেত্রে ওযু করা ওয়াজিব। তাওয়াফের ক্ষেত্রে ওযু করা কি ওয়াজিব। এবার আসুন ওযু করা সুন্নাত। ফরজ গোসলের পূর্বে ওযু করা। যখন আমাদের উপরে গোসল করা অত্যাবশ্যক, ফরজ হয়ে যায়, এটার কারণ আমাদের সবার কাছেই জানা আছে। সে অবস্থায় আমরা আগে ওযু করব, ওযু করে আমরা গোসল করব। ওই ওযুটা হচ্ছে সুন্নাত। জুনুবি তথা গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি কোনো কিছু আহার করার পূর্বে সে গোসল করতে সময় নিচ্ছে, পরে গোসল করবে। এখন তার পানি পান করতে ইচ্ছে হচ্ছে, হয়তো তৃষ্ণা পেয়ে গেছে, অথবা কোনো কিছু খেতে ইচ্ছে হচ্ছে রাতের বেলা, এখন তিনি সাথে সাথে গোসলে যাচ্ছেন না, একটু সময় পরে যাবেন। তবে উচিত হচ্ছে বেশিক্ষণ সময় পার না করে দ্রুত সময়ের মধ্যে গোসল সেরে নেয়া। তো যদি তিনি কোনো কিছু আহার করেন বা পান করেন, তখন তার ওযু করে নেয়া সুন্নাত। ওযু করে নেয়া সুন্নাত।
আজান ও ইকামত দেওয়ার পূর্বে অজু করা, আজান দিতে হলেও অজু করবে। অনেক সময় আমরা শুনে থাকি যে মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে উঠে মাত্র দৌড়াই চলে এসেছে, আজান দিয়ে দিয়েছে। তো এটা উনি করবেন না। আমরা তাদেরকে পরামর্শ দেব তিনি আগে অজু করবেন। আজানের সময় থেকে 2-1 মিনিট আগে পরে হয়ে গেল, এটার জন্য তিনি অজু ছেড়ে একেবারে মসজিদে প্রবেশ করবেন, এটা যেন না হয়। সেজন্য আমাদের মুয়াজ্জিন সাহেব বলছেন, হুজুর আমি এটা কখনো করি নাই। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করে আমাদের মসজিদ পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। এখন যদি কোনো কারণে কারো দ্বারা আজান তিনি দিয়ে দিয়েছেন, অজু করেননি, এরপরে কি আবার অজু করে নতুন করে আজান দিতে হবে? শরীয়ত বলছেন না। আজান যদি দিয়ে দেয় আজান হয়ে যাবে, তবে এটা উচিত হয়নি। এটা কি হয়নি? উচিত হয়নি। আর এটা নিয়ে আমরাও যাতে এমনভাবে রাগান্বিত হয়ে না পড়ি, অনেক সময় দেখা যায় এই অপরাধে অনেক মুয়াজ্জিন সাহেবের চাকরিও চলে গেছে, তাকে একেবারে আর সহ্য করা হয়নি। তো হতে পারে এটা উনি ভুলবশত করে ফেলেছেন, অথবা মাসালা না জানার কারণে করে ফেলেছেন। কারণ আমরা যাকে নিয়োগ করছি উনি হয়তো ফিকহ ফতোয়ার মাসালার ব্যাপারে এত বেশি অভিজ্ঞ নাও হতে পারেন। তো সেটার সঠিক ফয়সালা কী হবে আমরা খতিবের সাথে যোগাযোগ করে জেনে নেব। তো এটা এমন অপরাধ হয়ে যায় না যেটার কারণে ওনাকে চাকরি থেকে একেবারে বরখাস্ত করে দিতে হবে। ওনাকে সুযোগ দিতে হবে, উনি সংশোধন হবেন, পরবর্তী সময়ে অবশ্যই তাজা অজু নিয়েই উনি আজান দিবেন। আল্লাহ ওনাদেরকে তৌফিক দান করুক, আমিন। আরাফার ময়দানে অবস্থানকালীন সময়ে হাজী সাহেবের জন্য অজু অবস্থায় থাকা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে জিয়ারত করার আগে অজু করে যাওয়া সুন্নাত। এবং সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রসুলের সাথে দেখা করতেন, ওনারা প্রতি সাক্ষাতেই নতুন নতুন অজু করে আমার নবীর সামনে যেতেন, এবং আমার পেয়ারা রসুল বড্ড খুশি হতেন এই আমলে। এবং তাদেরও শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল যে আমরা আল্লাহর রসুলের সাথে বিনা অজুতে, অজুহীন অবস্থায় কথা বলবো না, সাক্ষাৎ করব না। আমরা রসুলুল্লাহর সাথে নজরে নজর মিলাবো, তখন যেন আল্লাহর ইবাদত আমরা অজু অবস্থায় থাকি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য আদবের শিক্ষা আছে, আদবের প্রশিক্ষণ আছে। কোনো আলেমের সাথে আমি সোহবতে সাক্ষাতে যাচ্ছি, কোনো একজন আল্লাহওয়ালা বান্দার সাক্ষাতে আমি যাচ্ছি। এবং আরেকটা মাসালা আমি প্রাসঙ্গিক বলে দিই, মসজিদে বিনা অজুতে প্রবেশ করা নিষেধ। মসজিদে বিনা অজুতে প্রবেশ করা নিষেধ। আপনি মসজিদেও যদি আসতে চান, এটা কার ঘর? আল্লাহর ঘর। তা আল্লাহর সাথে আপনি দেখা করবেন, বিনা অজুতে আসবেন, এটা কখনো অ্যালাউ হবে না। শরীয়তের ফয়সালা হচ্ছে মসজিদে কোনো বান্দা প্রবেশ করার পূর্বে তাকে অবশ্যই অবশ্যই পূত পবিত্র হতে হবে, অজু অবস্থায় প্রবেশ করতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সাফা এবং মারওয়ার মাঝে সাই করার সময়ও অজু করো সুন্নাত। আর খুতবা প্রদান করার জন্য অজু করা, সেটাও সুন্নাত। চাই সেটা জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, নেকাহের খুতবা হোক। আমরা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তখন বিবাহের আগে কি দেয়া হয়? খুতবা দেয়া হয়। যিনি খুতবা প্রদান করবেন ওনাকে অবশ্যই অজু অবস্থায় থাকতে হবে, বিনা অজুতে উনি যেন নেকা পরিচালনা না করেন। সেই জন্য আপনারা সতর্ক থাকবেন, এবং যারা এই গুরু দায়িত্ব পালন করেন তাদেরকেও পবিত্র থাকবে। এবং যে বর আগদ যার হচ্ছে তাকেও অজু অবস্থায় থাকতে হবে। যে রমণী থেকে এজাজত নেওয়া হচ্ছে তাকেও বলবেন, যদি তার অন্য কোনো অসুবিধা না থাকে, যেটা শরঈ অসুবিধা সেটা যদি না থাকে, সে যেন অবশ্যই পাক হয়ে পবিত্র হয়ে অজু অবস্থায় বিবাহের সম্মতি প্রদান করে। আর ছেলেটাও গ্রহণ করবে অজু অবস্থায়, যিনি পড়াবেন তিনিও পড়াবেন অজু অবস্থায়। এই মাসালাগুলো আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, আমিন। অজুতে একটা গুরুত্বপূর্ণ মাসালা, নাকে পানি দেয়া হয়, মুখে কুলির পানি দেয়া হয়। এই দুই জায়গায় একটু আমাদের সতর্ক থাকতে হবে। সেটা কি? গলায় যখন আমরা পানি দেব তখন স্বাভাবিক অবস্থায় আমরা গড়গড়া সহ কুলি করব, গড়গড়া সহ কুলি করব, যাতে করে আমাদের কণ্ঠের শেষ ভাগ পর্যন্ত ভিজে যায়। অজু অবস্থায় আমরা গড়গড়া ছাড়া কুলি করব। রোজা অবস্থায় গড়গড়া ছাড়া আমরা কুলি করব।
আর যদি নাকে পানি দেয় তখন সেই পানি দেওয়ার বিধান হচ্ছে আপনার নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। সেটার জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন, আপনি আপনার হাতের অঞ্জলিতে পানি নিয়ে সে পানিকে নাকের কাছে নিয়ে হালকাভাবে একটু টেনে নেবেন, যাতে করে আপনার নরম নাক অংশ পর্যন্ত পানির স্পর্শ হয়ে যায়। আবার এমন জোরে টান দিবেন না যে টানের কারণে একেবারে মস্তিষ্কে পানি পৌঁছে যায়। এমনও অনেকে দেখা যায় আমল করতে গিয়ে না বুঝে নিজের ক্ষতিও ডেকে এনেছে। মস্তিষ্কে যদি পানি চলে যায় অসুবিধা হয়ে যাবে না? তখন তাকে হসপিটালাইজ করতে হবে। সেই জন্য মাসালা আমরা মানব যেভাবে আমার শারীরিক সুস্থতা নিশ্চিত করা যায়। মাথা মাসাহের ক্ষেত্রে অনেকে ভুল করে থাকেন। আমি হানাফি মাযহাব মোতাবেক মাথা মাসাইটা আপনাদেরকে দেখিয়ে দিই। মাথা মাসাই করতে হবে একবার। কয়বার? একবার। অনেকে দেখা যায় 3 বারও করে। 3 বার করাটা বিধান নয়। বিধান কয়বার? একবার। অন্যান্য অঙ্গ আমরা 3 বার করে ধৌত করব, এটা সুন্নাত। কিন্তু মাথা মাসাই করব কয়বার? একবার। আমাদের হাতে 5 আঙ্গুল 10 আঙ্গুল আছে, সবগুলোর ব্যবহার আছে। হাতের তালু, আঙ্গুলগুলোর প্যাট, হাতের উপরের পিঠ, এই সবগুলোর কিন্তু ব্যবহার আছে মাথা মাসাহের মধ্যে। একটু খেয়াল করবেন, আমরা প্রথমে আমাদের 2 হাতের কনিষ্ঠা, অনামিকা এবং মধ্যমা এই 3 আঙ্গুল একসাথে করব। যেখান থেকে আমাদের মাথার চুল গজায় সেখান থেকেই আমাদের মাথা মাসাইটা শুরু হবে। সেই কপালের সেই চুল গজানো জায়গা থেকে আমরা শুরু করব, উপর থেকে আমরা যাব একেবারে আমাদের ঘাড় পর্যন্ত, অর্থাৎ চুল যেখানে শেষ ততটুকু পর্যন্ত আমরা পৌঁছাবো। সেক্ষেত্রে আমাদের আঙ্গুলগুলোর প্যাট, কনিষ্ঠা, অনামিকা এবং মধ্যমা, এই 3 আঙ্গুলের প্যাট, 6 আঙ্গুলের প্যাট আমার মাথা স্পর্শ করতে করতে পেছনে যাবে। এরপরে আমি আমার যে হাতের তালু আছে, 2 হাতের তালু, এই 2 হাতের তালু দিয়ে 2 পার্শ্ব, ডান হাত দিয়ে ডান পার্শ্ব, বাম হাত দিয়ে বাম পার্শ্বে 2 দিকের চুলগুলো আমি আমার হাতের তালুর যে পানি আছে সেটা দিয়ে স্পর্শ করে নিয়ে আসব মাথার দিকে, কপালের দিকে। এরপরে আমাদের বৃদ্ধা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলির ব্যবহার হয়নি। শাহাদাত আঙ্গুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্ট্রাকচার আমাদের কানের ভেতরে দিয়েছেন, আমরা প্রথমে কানের মূল ফটকে আঙ্গুল দিয়ে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডিজাইন করে দিয়েছেন, ঠিক ওই ডিজাইনের নিচ থেকে আমরা উপর থেকে আনতে আনতে কানের লতি দিয়ে শেষ করব মাসাইটা। এখন বাকি আছে বৃদ্ধা আঙ্গুলি। এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে 2 কানের পেছনের অংশ, 2 কানের পেছনের অংশ আমরা কানের লতি থেকে শুরু করে মাথার দিকে উপরের দিকে এনে শেষ করব। এখন বাকি আছে আমাদের 2 হাতের উপরের পিঠ। এই 2 পিঠ দিয়ে আমরা ঘাড় মাসাই করব। কি করব? ঘাড় মাসাই করব। তবে সতর্ক থাকতে হবে, ঘাড় মাসাজ যেন গলা পর্যন্ত না আসে, ঘাড়ের মধ্যে সীমিত করতে হবে। গলার দিকে আসাটা মাকরুহ, এটাতে গুনাহ হবে, সুন্নতের খেলাফ হবে। তাই এই মাসালাটা অনেকে জানেন না, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।